বরিশালে ঘটেছে মধ্যযুগীয় ভয়ঙ্কর এক ঘটনা। সম্পত্তি ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বের জেরে দুই ভাই মিলে আরেক ভাইয়ের চোখ উপড়ে নেয়। খবরটি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। গত শুক্রবার গভীর রাতে বরিশালের মোলাদি উপজেলার সাহেবচর গ্রামে রিপন ব্যাপারী নামের এক ব্যক্তি তার বাবার বাড়িতে আসেন। গচ্ছিত রাখা টাকা ও স্বর্ণ ফেরত চাইতেই শুরু হয় ঝগড়া। অভিযোগ, বাবার নির্দেশে দুই ভাই মিলে রিপনের চোখ তুলে নেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে শেরেবাংলা মেডিকেল কলেজে ভর্তি করে। বর্তমানে উন্নত চিকিৎসার জন্য রিপনকে ঢাকায় নেওয়া হয়েছে। পেট্রোল মারছে, পেট্রোল মাইরা পরে দরজার সিটকানি লাগাইতে চাইছে, সিটকানি লাগাই আগুন ধরাই দেবো। পরে আমরা সজাগ হয়েছি, সজাগ হয়ে বাইরা বাইরেছি, বাইরা বাইরানোর পরে মানে যে বাইরা বাইরে আরে হ্যাঁ কোথায় পাবলিক আমাকে যে আজ নির্যাতন করে পাবলিকে মানতারে নাই। এই পাবলিকে মনে কেরা কোন দেয় দরজা পিটাইয়া চোখ মুকুটে এলাইছে, আমরা দেখি নাই কেউ। ওই কাম করছে, নিশা খাইছে, আর 10টা 12টা 25টা কেস। আমার একটা পোলা বিদেশ হয়েছে, ওই হেন্টটা আর মাসে মাসে বাইর করছি আর ক্রিয়া করাইছি, এই কাম করিস না, এই কাম করিস না। রিপন দাবি করেছেন তিনি ঢাকায় ব্যবসা করে প্রায় 25 লাখ টাকা ও 40 ভরি স্বর্ণ বাবাকে দেন। তবে লোভের কারণে তার সর্বনাশ করা হয়েছে। অন্যদিকে তার বাবা ও ভাইদের দাবি রিপন অপরাধের সাথে জড়িত এবং বাড়িতে আগুন ধরিয়ে দেবার চেষ্টা করেছিল। এতে বাধা দিলে সংঘর্ষ বাধে। আমার লাপ্পাও বান্ধা ছিল, মাজা শিয়াল দিয়ে গাছের লাগে বান্ধা লিছে। আমার ভাইজি, ভাইর বউ আর আমার ছোট ভাই, তিনজনের আমি মিথ্যা থাকুম না। আমার ওই স্বর্ণের ব্যবসা করতাম, ডলারের ব্যবসা করতাম, ঠিক আছে, কিনতাম, কিনার চেষ্টা করতাম বাইরের দ্বারা রাখতে দেওয়ার, দিনের দিন দাম বাড়ে। আমি অন্য কোনো 2 টাকা ক্যাশ করতে করি নাই। পুলিশ জানিয়েছে এটি পারিবারিক দ্বন্দ্ব থেকে ঘটেছে। রিপনের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে একাধিক মামলাও রয়েছে। তার ভিতরে 8টিতে গ্রেফতারি পরোয়ানা আছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমার অফিসার ইনচার্জের সাথে সাথে নির্দেশ দেওয়া হয়েছে। অফিসার ইনচার্জ অলরেডি তাদের সাথে যোগাযোগ করেছে। তারা যেখানেই থাক, পালিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। এতটুকু বলতে পারি যে আইনের আওতায় তারা আসবে ইনশাআল্লাহ। একদিকে পারিবারিক সম্পত্তি, অন্যদিকে অপরাধের অভিযোগ, আর এর মধ্যেই দৃষ্টিশক্তি হারালেন রিপন। স্থানীয়রা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছেন।